আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় MDC4 হিস্ট্রি। দেখো, আজকে হিস্ট্রি অনার্সের পরীক্ষা হয়ে গেল, তো সেই মতো অনুপাত করেই আমি তোমাদের জন্য সরাসরি সাজেশানে চলে আসছি। তোমরা 20 নাম্বার এবং 10 নাম্বার এবং 5 নাম্বারের জন্য যে যে প্রশ্নগুলো রেডি করবে খুব ভালোভাবে, সেই প্রশ্নগুলো রেডি করে ফেলো। একটা প্রশ্ন স্কিপ করবেন, আমি যে যে প্রশ্নগুলো বলছি। সবার প্রথম 20 নম্বরের জন্য রেডি করো। ইউরোপের শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব। 16 শতকে ইউরোপের মূল্য বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি কীভাবে ইউরোপের একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো, বা ধনতন্ত্র থেকে ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণের যুগসন্ধিক্ষণ বিতর্ক। সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক, বা ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণের যুগসন্ধিক্ষণ বিতর্ক। মানবতাবাদী নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো। সবার প্রথম এই 5টা প্রশ্ন 20 নম্বরের জন্য রেডি করে ফেলো। তারপরে আসি, জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত? ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। নেক্সট, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে একটি আলোচনা করো। পঞ্চদশ শতকের শেষ ভাগে ইউরোপের ভৌগোলিক আবিষ্কার, মানচিত্র অঙ্কন বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলোকে, আর আরেকটা প্রশ্ন না বললেই নয়, ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান। এই প্রশ্নগুলোকে আগে 20 নম্বরের জন্য রেডি করো। তারপর 10 নম্বরের জন্য বলি যে যে প্রশ্নগুলো পড়বে। 10 নম্বরের জন্য রেডি করো, রেনেসাঁস মানবতাবাদের ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট, বাণিজ্য বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। রেনেসাঁস কেন প্রথম ইতালিতে শুরু হয়েছিল? ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। কনস্টান্টিনোপলের পতনের কারণ বা 1453 গুরুত্ব কী? আর সপ্তদশ শতাব্দীর ইউরোপ কেন আমস্টারডাম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্ররূপে আবির্ভূত হয়েছিল? আর পঞ্চম চার্লসের সাম্রাজ্যের প্রকৃতি। এতগুলো প্রশ্ন তোমাদের দিলাম। দেখো, তোমরা ভাবছো হয়তো স্যার এতগুলো প্রশ্ন দিচ্ছে। দেখো, 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন প্রেডিক্ট করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। এই পেপারটায় অনেকবার মাইনরের পরীক্ষা হয়েছে, অনার্সের পরীক্ষা হয়েছে, তারপরে তোমার আগের বছরে পাশেদের MDC4 পরীক্ষা হয়েছে। তার উপর প্রেডিক্ট করে আমি তোমাদের বলতে পারি, দেখো, যদি ফাইনালি করতে চাও 10 নম্বরের জন্য ইউরোপের শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব, মূল্য বিপ্লব, ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি, নিকোলো ম্যাকিয়াভেলি সামন্ততন্ত্র, এই 5টা প্রশ্নকে রেডি করতেই হবে। এখান থেকে 2টো প্রশ্ন পেয়ে যাবে আশা করছি আমি। এরপর 10 নম্বরের জন্য আমি অনেক অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের সাজেশানটা দিচ্ছি, একটু কষ্ট করে পড়ে যেও। রেনেসাঁস মানবতাবাদের ওপর একটি প্রবন্ধ, জিওফ্রে এলটন 10 নম্বরের জন্য করো। বাণিজ্য বিপ্লব, রেনেসাঁস কেন ইতালিতে শুরু হয়েছিল, এই 4টে। এদিকে মার্টিন লুথার 10 নম্বরে, জাতীয় রাজতন্ত্রের উত্থান, কনস্টান্টিনোপলের পতনের কারণ, আর এই পঞ্চদশ শতকের শেষ ভাগে ইউরোপের ভৌগোলিক আবিষ্কার, মানচিত্র অঙ্কন বিকাশ সম্পর্কে আলোচনা করো। কাকে বাদ দেবো আমার কিছু মাথায় ঢুকছে না। আমস্টারডামটাও করো, পঞ্চম চার্লস। এই প্রশ্নগুলোকে একটু দেখে যাও, একটু কষ্ট করে। 2 2 4টে, এই পাতায় 4টে, 2 4 6টা, আর এই পাতায় 7 7 8 9 10 11
এই 5টা প্রশ্ন তো ভিভিআই কোশ্চেন, এই 5টা প্রশ্ন ভিভিআই কোশ্চেন। এই প্রশ্নগুলোকে পড়তেই হবে তোমায় 20 নম্বরের জন্য, এবং 10 নম্বরের জন্য ওখানে 6টা দিলাম। জিওফ্রে এলটনটাও করতে পারো, 20তেও আসতে পারে। আর ইতালিতে কেন প্রতিধর্ম সংস্কার আন্দোলন, আর ইতালিতে কেন রেনেসাঁ শুরু হয়েছিল, এই প্রশ্নগুলো পড়তেই হবে। বা 10 নম্বরে এই প্রশ্নটাও আসতে পারে, স্পেন পর্তুগালের সামুদ্রিক অভিযান। প্রশ্নগুলো অনেকটাই অ্যানালাইসিস করে আমি ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছি, বুঝতে পারছো? আমি যার জন্য ইতিহাসটা নিয়ে আসতে চাইছি, এত দেরি হলো আমার আসতে। তো যাক, যখন এসেই গেছি আমি চোখ কান বুঝে উপরের 5টা প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত 20 নম্বরের জন্য রেডি করো। বাণিজ্য বিপ্লব 7এরটা, প্রতিধর্ম সংস্কার আন্দোলন 8এরটা, 9এরটা, 7, 8, 9, 7, 8, 9 এই 9টা প্রশ্নকে খুব ভালোভাবে রেডি করো 10 এবং 20 জন্য, ঠিক আছে? আর এদিক থেকে দেখো, এদিক থেকে আমি এই 3টে প্রশ্নকে বাদ দিলাম, ওদিকে সবই বাদ দিয়ে দিচ্ছি। যাও, কনস্টান্টিনোপল, মার্টিন লুথার, কনস্টান্টিনোপল, মার্টিন লুথার, কনস্টান্টিনোপল, আর এদিকে সপ্তদশ শতকে আমস্টারডাম, পঞ্চদশ শতকের শেষ ভাগ। এই 4টে, ওদিকের 7টা 4টে 11টা। এই প্রশ্নগুলো তোমরা একটু কষ্ট করে যাও, MDC 4-এর ছাত্রছাত্রীরা। আমি এতবার ধরে বলছি, তার কারণ এটাই। 5 নম্বরের জন্য রেডি করো, 5 নম্বরের জন্য রেডি করো মঠ ব্যবস্থার বিলুপ্তি সাধন, জেন্টি শ্রেণীর উত্থান, কৃষ্ণ মৃত্যু। আচ্ছা, ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহ মানে কৃষ্ণ মৃত্যু, একই প্রশ্ন। বাণিজ্য বিপ্লবটা আদি শিল্পায়ন, উত্তর মানবতাবাদ, ইউগেনট, আচ্ছা, বেষ্টনী প্রথা বা এনক্লোজার আন্দোলন। আর নবজাগরণ চিত্রকলার উপর কী সংক্ষিপ্ত প্রভাব ফেলেছিল? ম্যানর ব্যবস্থা, পঞ্চম চার্লসের রাজ্যের প্রকৃতি, আর আমস্টারডাম। এই প্রশ্নগুলোকে 5 নম্বরের জন্য একটু করে যাও। আর 10 নম্বর 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বললাম শেষ মুহূর্তে একটু দেখে যাও। 25 তারিখে তোমাদের পরীক্ষা, হাতে সময়টা অনেকটাই পাচ্ছ, একটু পড়ে যাও, একটু কষ্ট করে পড়ে যাও এই পেপারটা। DSCC 5-এর আমি এত সাজেশান দেবো না, DSCC 4টার এই MDC 5-এর আমি এত সাজেশান দেবো না। MDC 4-এর জন্য এই প্রশ্নগুলোকে একটু পড়ে যাও। আর ভিডিওটা যারা প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমি এই কামনাই করি।